প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি মিরপুর 12 সাগুপ্তা রোকেয়া ডেয়ারি ফার্মে। এখানকার পরিচালক মোহাম্মদ মনসুর ভাইয়ের কাছে আমরা মনসুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এখানে কিভাবে গাভী পালন করা হয় এবং তা পরিচালনা করা হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভাই আপনার নামটা? জি, আমি মোহাম্মদ মনসুর আলী। আমার এই খামারটা হচ্ছে মিরপুর 12 নম্বর সাগুপ্তা। আচ্ছা। তা মাশাআল্লাহ আমি দেখতেছি এখানে আপনার অনেক সুন্দর সুন্দর গরু। তো মাশাআল্লাহ। অনেক স্বাস্থ্যবান গরু এবং অনেক সুন্দর গরু দেখতেছি। তো এটা আসলে রহস্যটা কি? আলহামদুলিল্লাহ। আসলে এইটা মূলত রহস্যের কারণ হচ্ছে পরিষ্কার গরু খাবার দানাদার, হ্যাঁ? পরিচর্যা আপনি যত পরিচর্যা করবেন, যত ভালো ভালো খাবার দিবেন দানাদার ঘাস, এই যে আমরা দেখেন নিজেরা চাষ করি, হ্যাঁ। হ্যাঁ, সবুজ ঘাস আমাদের এখানে নেপিয়ার ঘাসের চাষের ব্যবস্থা আছে। এই ঘাসটা গরুর জন্য অনেক উপকার। কাঁচা ঘাস খাইলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে। প্রোটিন আছে, এটার ভিতরে 17% প্রোটিন আছে এই ঘাসে, খুবই ভালো। তো এটা 3 বেলা আমরা গরুর গোসল করান করি, আবার সময় মতো ভিটামিন করি, ভ্যাকসিন করি। তো এই জন্য আলহামদুলিল্লাহ গরু সুস্থ সবল থাকে। তো ভাই আপনার এই খামারটা মানে পরিকল্পনা কিভাবে হলো যে আপনি এই খামারটা করবেন? যেটা আমি মূলত আমার বাবা দাদা ওনারা পারিবারিকভাবে এই গরু পালন করতো, তো ওইখান থেকে আমার উৎসাহটা। আর আমার যখন পড়াশোনা আমি বেশি করতে পারি না, ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে আমি একটা কাজ বলতে এই যে ডেইরিটা আমি বেছে নিচ্ছি, যে এই গরু পালনটাই আমার বেছে নেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে। 2009 সালে আমি একটা গরু থেকে শুরু করি। তো আলহামদুলিল্লাহ ওই থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা ভালো ভালো বাচ্চাগুলি আমি মানে রেখে ওইখান থেকে আপনার এই ভালো দুধের গাভী আমি উৎপাদন করছি আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন 20-22 কেজি দুধের গাভী আমার এখানে আছে। আচ্ছা, আপনার এখানে কতগুলা গরু আছে? আমার এখানে 10টা গাভী আছে, বাচ্চা সহ ষাঁড় সহ আরো 10টা, মোট 20টা গরু আছে এখানে। এবং এই গরু মানে খাবার দাবারের কি ব্যবস্থা আপনাদের? মানে খাবারগুলা ধরেন অনেকে তো আছে দেখা যায় ঢাকা শহরের মধ্যে আসলে গাছে মানে ঘাসের অভাব আছে। তো আপনি এটা পূরণটা কিভাবে করতেছেন ঘাস? এটা আমাদের এখানে প্রায় 40% একটা জমি আছে আমাদের। ওই 40%তে আমরা নেপিয়ার ঘাস চাষ করি। পাশাপাশি এই ঘাসে না হলে আমরা সাইলেন্স কিনে আনি মানিকগঞ্জ থেকে। এই ঘাসটা আমাদের প্রতিদিন 2 বস্তা সাইলেন্স লাগে, এই গরুকে আমরা খাওয়াই দানাদার খাবারের সাথে মিক্স করে। এবং কয় টাইম গরুতে খাবার দেন এবং কি পরিমাণে খাবার দেন? যে আমরা মূলত একটা গাভীকে, এটা সবার জানাও দরকার, আমি আমার এই খাবারটা গরুকে দেই। এটা খাওয়াতে গরু সুস্থ সবল থাকে এবং দুধ উৎপাদন ভালো হয়। একটা গরুকে আপনি দেখা যাচ্ছে যে 2 কেজি গম দেই, 1 কেজি কুড়ো দেই, 1 কেজি মুগ দেই, আবার এর সাথে খেসারি আছে, এবং এর সাথে আপনি দেখা যাচ্ছে আমাদের সাইলেন্স দেই কিছু, মিক্স করে গরুর খাবার দেই। আলহামদুলিল্লাহ গরু খেয়ে তার হজম শক্তিও ভালো থাকে, সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। আপনি গরুকে কোন কোন সময় খাবার দেন? আমাদের এটা শিডিউল করা আছে, সকাল 7টা বাজে আমরা গরুকে খাবার দেই দুধ দহনের পরে। 6টা থেকে 7টার ভিতরে দুধ দহন শেষ, তারপর 7টা আমরা গরুর খাবার দিয়ে দিই সাথে সাথে। ঠিক বিকেল 4টা থেকে দুধ দহন শুরু হয়, 5টার ভিতরে দুধ দহন শেষ। বিকেল 5টা বাজে আমরা গরুকে খাবার দেওয়া শুরু করে দিই। আলহামদুলিল্লাহ এতে গরুর একটা উপকারিতা আছে যে ম্যাস্টাটাইজ হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক ক্ষেত্রে দুধ দহনের পরে গরু শুয়ে পড়ে, আর খাবারটা দিয়ে দিলে গরু শোয় না, তখন সাথে সাথে গরুরা দানাদার খাবার খায়, এবং এতে ওই 15 মিনিট পরে আর ওই যে একটা ভাইরাস ব্যাকটেরিয়া আর আক্রমণ করে না বানে। আচ্ছা, আপনি যে গাভী মানে গাভী তো পালেন, তো এর দুধ উৎপাদনের বেশির জন্য আপনারা কি টেকনিক করেন নেন? এখনো আসলে আমাদের তো পূর্বপুরুষ থেকেই আমরা কুড়া ভুসি, মুগ ডাল খেসারি এর উপরেই, হ্যাঁ, মানে মানুষ করতেছে, চলে চলে আসতেছে, মানে এডি খাওয়াইতেছে। এখন আমাদের দেশে বিভিন্ন ধরনের দুধ উৎপাদনের ফিড তৈরি করছে, সিপি, বাইপ্রো, এসিআই, নিউ হোপ একটা ফিড আসছে, এই ফিড অনেকে খাওয়ায়। তা আমরা ফিডটা একটু কম খাওয়াই, দানাদার খাবারটা বেশি খাওয়াই আর কি। মাশাআল্লাহ আমি দেখতেছি আপনার খামারটা অনেক পরিষ্কার। তো এটার সুফলটা কি? এটা আলহামদুলিল্লাহ পয় পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব। গরু নাইলে ঘুমাই না। গরু যত পরিষ্কার পাইবো, গরু ঘুমাবে ভালো, খাইবো ভালো, তার শরীর স্বাস্থ্য থাকবো ভালো। তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নটাই হইলো মূল মূল বিষয়। আচ্ছা, এখানে তো আমি দেখতেছি আপনার এখানে মাছি অনেক কম অন্যান্য খামারের জি। তুলনায়। তো এই মাছিগুলা মানে কম দেখার কারণটা কি?
আসলে মশা মাছির জন্য আমরা একটা নেট ব্যবহার করতেছি। হ্যাঁ, পাশাপাশি আমাদের এটা পয় পরিষ্কারটা ঠিক রাখলে মশা মাছির সংখ্যাটা কম থাকে। যেই খামারে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মশা মাছির উপদ্রব কম থাকবে আর কি। এই খামারটা কত বছর ধরে পরিচালনা করতেছেন? এটা আজকে ১৫ বছর শেষ হলো আর কি। এখানে কি কি জাতের গরু আছে? এখানে ফিজিয়ান আছে, কোরস আছে, জার্সি গাবি আছে। আপনি মূলত এই খামারটা কি উদ্দেশ্যে লালন পালন করতেছেন? এটা আমি নিজে স্বাবলম্বী হব এবং দেশের বেকারত্ব অনেক লোক আছে, তারা আমার এই খামারের উছিলায় আজকে আমার ২-৩ জন কর্মচারী, এরা আমার কেউ দুধ বিক্রি করে, কেউ এখানে দুধ দহন করে, ঘাস কাটে, আমি নিজে এখানে কাজ করি। আলহামদুলিল্লাহ এরকম ৩-৪ জন লোক এটার সাথে জড়িত। আর আমরা এই জন্যই আমার এবং আমার দেশের উন্নয়নের জন্য আমরা এইটা। মানে এটা কি মূলত আপনি কি গাভীর খামার, মানে দুধ জি, দহনের এটা মধ্যে? মূলত দুধ উৎপাদনের জন্য এটা গাভী খামার। আপনি তো ষাঁড় গরু মনে হয় নাই? একটা আমি ষাঁড় গরু এই বছর বিক্রি করব। এটা লালন পালন করছি আমার এই ঘরের ষাঁড়, বাচ্চা থেকে এখন বড় হয়েছে। একটা গরু থেকে কত লিটার দুধ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমি আমার এখানে প্রতিটা গাভী থেকেই ২০ কেজি দুধ উৎপাদন হয়। ২০ কেজির নিচে কোনো গাভী নাই। আর মূলত আমার একটা ভালো হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আছে। ওই গাভীটি ৩ বেলা দুধ দহন করতে হয়, ওটা ৩৫ লিটার দুধ উৎপাদন হয় প্রতিদিন। আপনি এই দুধগুলা বাজারজাত করেন কিভাবে? আমি মূলত এই দুধগুলি প্রতিদিন দহন করে কিছু কাস্টমার বোতল নিয়ে খামার থেকে সরাসরি দুধ দহন করে নিয়ে যায়, তারা দাঁড়িয়ে থাকে। আবার কিছু দুধ আছে আমাদের নির্দিষ্ট একটা সেল সেন্টার আছে এই সাগুপ্তা বাজারে, ওইখানে আমাদের দুধ বিক্রি হয়। আপনি এই গরুগুলা বাছাই করেন কিভাবে? আলহামদুলিল্লাহ এই গরুগুলি জাত নির্ণয় করি গরুর ধরন প্রকৃতি দেখে, যেমন ওর গরুর কান ছোট থাকতে হইব, চোখগুলির ভাষা ভাষা সুন্দর দেখতে, এক লেভেল ওর পিঠটা থাকবে, দুধের ওলানের রগগুলি ভাষা ভাষা থাকবে, মাজাটা চওড়া থাকবে, গলা চিকন, এরকম অনেক লক্ষণ আছে, আমরা দেখে গরু বাছাই করে থাকি এভাবে। গাভীর থেকে বছরে কেমন বাছুর পান? আলহামদুলিল্লাহ আমার গরুর কনসেপ্ট রেট ভালো, প্রতি বছরই আলহামদুলিল্লাহ ১০টা গাভী থেকে আলহামদুলিল্লাহ ১০টা গাভীর বাচ্চাই আমার পাওয়া হয়। আপনারা তো বাজার থেকে গরু মনে হয় কেনাকাটা করেন? বাজার থেকে অনেক সময় কেনা হয়, ওই ক্ষেত্রে দেখা গেছে একটা গাভী আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আনার পরে আলাদা একটা আমাদের জায়গা আছে কোয়ারেন্টাইনের মতো, ওইখানে ৭ দিন রাখি। ওর আনার পরে ওর পটাশ পানি দিয়ে পাও দহন করা, গোসল করানো এবং ওকে জ্বরের ট্যাবলেট খাওয়ানো, যাতে ওর শরীরে জ্বর না আসে। তাপমাত্রা সব সময় দেখতে হয়, খোঁজখবর রাখতে হয়, কারণ বাইরে থেকে আসলে একটা জানি করে শরীর ব্যথা বেদনা থাকে, অনেক সময় পায়ে খোরা রোগ নিয়ে আসে, ওই ক্ষেত্রে অন্যান্য গরুরও এটা সংক্রমণ ছড়াইতে পারে, আমাদের সর্বদিকে খেয়াল রাখতে হয়। আচ্ছা, তো এই যে রোগগুলো হয় এগুলোর ক্ষেত্রে কি আপনারা নিজেরা কি পদক্ষেপ নেন প্রথমে? আমরা যখন দেখি যে একটা গরুর খোরা রোগ হয়, তখন সাথে সাথে ওই গরুটাকে আলাদা করে দিই, কারণ ওর মুখ দিয়ে লালা পড়ে, পায়ে ঘা হওয়া শুরু হয়ে যায়, মানে জ্বর বেড়ে যায়। এই খাবারটা যদি অন্য কোনো গরু বা বাচ্চা আবার ওই গরুর দুধ খায়, তো বাচ্চাও মারা যেতে পারে। এক্ষেত্রে বাচ্চা আলাদা করে দেই, মাকেও আলাদা করে দিই অন্য অন্য গরুর থেকে। এই যে গাভী গরু পালতেছেন, গাভী গরু মূল কোন রোগগুলো বেশি হয়? আমার ১৫ বছর খামার বয়সে আমরা এই এফএমডি খোরা রোগ যেটা, এবং হঠাৎ তরকা রোগ হয়, আর এই এখন লাম্পি স্কিন ডিজিজ যেটা বলে, ওইটা অনেক ছড়ায় গেছে সারা দেশে। আপনাদের কি চিকিৎসক আছে? আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে ফোন দিলে ডাক্তার আসে, কিন্তু দূরত্ব বজায়ের কারণে আসতে দেরি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা আমাদেরই করতে হয়, আমরা জানি এটা কিভাবে চিকিৎসাটা করতে হয়। আচ্ছা, আপনি যে ঢাকার মধ্যে যে গরু পালতেছেন, এখানে কি কোনো প্রবলেম হইতেছে? আসলে ঢাকার ভিতরে তো সব দালান কোঠার একটা অবস্থা, আবাসিক এলাকা, তো এর ভিতরে আমি এখানে একটা গ্রাম্য পরিবেশে আছি। এটা আপনি দেখা গেছে যে পানির সমস্যাটা একটু দেখা যায়, এই পানির সমস্যাটার কারণে আমরা ওই কূপ তৈরি করে নিচ্ছি। এখন একটা আবেদন করা হয়েছে ওয়াসায়, যদি আমাদের ওয়াসা লাইন পাই আলহামদুলিল্লাহ আরো ভালোই। আচ্ছা, গরু খামার করে আপনার বছরে কি পরিমাণ লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর দান, আল্লাহ তাআলা কখনো বাড়ায় কখনো কমায়। হ্যাঁ, দুধ তো সবসময় এক মাপে আসে না। প্রতি মাসের হিসাবটা দিই আগে, যে সব গরু বাছুরকে খাওয়ায় আলহামদুলিল্লাহ ৪০-৫০ হাজার টাকা আমার আল্লাহ তাআলা দেয়, আমার থাকে আর কি। কোন জাতের গাভী পালন করলে বেশি লাভবান হওয়া যাবে আর দুধ বেশি পাওয়া যাবে? এখন আমাদের মূলত
প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে যে বীজগুলি দিচ্ছে 100% ফিজিয়ান জাতের গাভীর বাচ্চা হলে এগুলি থেকে দুধও অনেক উন্নত হয় কারণ ওদের গোলগুলি হচ্ছে 70 লিটারের, ওই 70 লিটারের গাভী মানে বীজগুলি আমরা গাভীকে যেমন দেই বাচ্চা হয় এ থেকে আমাদের দুধ উৎপাদনও ভালো হয়। আচ্ছা, যারা নতুন খামার করতে চায় তাদের জি। জন্য আপনার কি পরামর্শ? আলহামদুলিল্লাহ, এটা একটা স্বাগত জানাই যে আমাদের দেশে তো অনেক বেকারত্ব ছেলেপেলেরা আছে, আমাদের অনেক ভাইরা আছে যারা কাজ পাচ্ছে না, বেকার ঘুরতেছে। আমি বলি আমাদের মতো করে আমাদের থেকে আপনারা শিক্ষিত যারা আরো ভালো বুঝবেন, আরো ভালো উদ্যোগও নেবেন, যে এই যে খামার ব্যবস্থাপনাটা আরো সুন্দর করে পরিচালনা করলে আমি মনে করি এই গাভী পালন করুক আর ষাঁড় পালন করুক সবাই লাভবান হবে ইনশাল্লাহ।